গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো শরীরটা ঠিক নেই, গলাটা ঠিক নেই। তো বন্ধুরা যে দেখো কারা বানিয়ে নিলাম, বাসি কাজ সব সারা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমেই আগে কারা বানিয়ে খেয়ে নেব, তারপরে রান্না চাপাবো। তো এই যে দেখো ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো এই যে ভাত 1 ফুট হয়ে গেছে, তারপরে আর একটু হবে, তারপরে মাছ ঝরিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো অফ ক্যামেরায় ডালটা সেদ্ধ হচ্ছে, আর এখন দেখো বসেছি লাউ কাটতে। তো লাউ শুক্তো করব। তো লাউটা এরকম চ্যাপটা চ্যাপটা করে কেটে মাঝখানে একটা ফালা দিয়ে কেটে নেব বড় বড় করে। এইভাবে লাউ শুক্তো করলে খেতে ভালোই লাগে। কালো জিরে, তারপরে এই কালো জিরে না, ভুল বললাম বন্ধুরা, সর্ষে, আদা, বড়ি দিয়ে। তো হুট করে বন্ধুরা দেখো কারেন্ট চলে গেল, আমার কাটা হয়নি। তো কেটে নেই। তো লাউ কাটা হয়ে গেল, তারপরে দেখো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দেবো। তো এই যে কড়াইতে তেল দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর জিরে দেবো, তারপরে ডালটা দিয়ে দেবো। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়ে তো দেখো আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, শুক্তো চাপাবো। তো এই যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে আর আদা গ্রেট করে, আর দিলাম বড়ি, কালার বড়ি। তো এই যে এখন লাউটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ লঙ্কা দিয়ে। তো এই যে লাউটা দিয়ে দিলাম। তো বন্ধুরা হলুদ দেবো না, হলুদ ছাড়া লাউ শুক্তো। তো এই যে দেখো কি রান্না করেছি, লাউ শুক্তো, ডাল আর উচ্ছে ভাজা। বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো এখন বাজে 11টা। তো রান্না বান্না হলো, রান্নাঘর এখনো পরিষ্কার করিনি, আর জলও আসেনি। তো জল আসবে, জল নেব, জামা কাপড় ভিজাবো, মাসি আসবে, অনেক কাজ আছে। আর আজকে তো ছুটি আছে, ওর জন্য একটু দেরিতেই রান্না চাপিয়েছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো দেখো জল চলে এসেছে, জল নিচ্ছি, খাবারের জল নেওয়া হয়ে গেছে। আর এই যে পাইপ লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে। তো দেখলে বন্ধুরা, পুজো দিলাম, চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এখানে যে ক্রিম মাখতে চলে এলাম। আমাদের এই নারীদের চান টান করার পর ক্রিম মাখা, সিঁদুর পরা, এটাই তো নারীর অলংকার, তাই না বলো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 1:30। আজকে অনেকটা আগে হয়েছে। তো এখন খেয়ে নেবো। আর কি রান্না করেছি তো দেখিয়েছি, পরে আবার করলাম, কুলের চাটনি করলাম। তো খেয়ে নেই বন্ধুরা, আবার পরে আসছি। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, তারপরে মেয়ে বলল মেলায় যাব, আজকে তো শেষ মেলা, আজকে লাস্ট দিন। তো আমার বাড়ির কাছেই, বেশি দূরে না, 10 টাকা ভাড়া লাগে। তো দেখো চলে এসেছি মেলায়, আর তোমাদের কাছে বলাই হয়নি। তো টোটোতে করে চলে এসেছি, তোমাদের দাদা ভাইও এসছে। তো দেখি আজকে কিছু কেনাকাটা করা যায় কিনা। তো পরে বন্ধুরা, আমি তো ভয়েস পরে দিচ্ছি। তো দুটো মোড়া কিনেছিলাম, বড় একটা জিনিস কিনেছি, ঘরে জায়গা নেই তো কিনে ফেলেছি।
মেলা থেকে চলে এসেছি বন্ধুরা একটা দোকানে। তো এই দোকানে নিরামিষ ধোসা মেয়ে বলল খাবো, তো মেয়ে আর আমি এই যে খেতে চলে এসেছি। তোমাদের দাদাভাই বাইরে খায় না, তোমাদের দাদাভাই পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এই যে ধোসা আর এই যে সাম্বার আর চাটনি, নারকেলের চাটনি। তো খাওয়া দাওয়া করে দোকান থেকে চলে এলাম ঘরে। এই যে ঘরে ঢুকছি, তোমাদের দাদাভাই ওই যে মোড়াটা হাতে নিয়েছে, এরপরে আবারও যাবে আর একটা মোড়া কিনতে। তো লাইটগুলো জ্বালিয়ে নেই। হ্যালো বন্ধুরা, তো আবার একটু মেলায় গিয়েছিলাম। তো একটা বেতের মোড়া কিনেছি আর অন্যান্য কিছু কিনেছি, পরে দেখাবো। হট করে আর কি ডিসিশন হলো, মেয়ে বলছে যাব, তো চলে গিয়েছিলাম সেই 6:45। তো চলো বন্ধুরা, হাতে মুখে জল টল দেই। এখন 9:45 বাজে, একটু খাবার করব। আর মেয়ে আর আমি তো ওই যে দোকানে ধোসা খেলাম, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য করতে হবে খাবার। চলো। হ্যালো বন্ধুরা, তো কালকে হঠাৎ করে আবার মেলায় গিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি, আর ভিডিও কালকে শেষ করতে পারিনি। এসে রান্না করেছি, তারপরে রান্না তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি আর আমরা খাইনি। আমরা তো যে ধোসা খেয়ে এসেছি, তারপরে শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না। আর এত কাশি হচ্ছে, কালকে পরশু সারা রাত আমি ঘুমাতে পারছি না, ঘুমালেই মিনিটে মিনিটে শুধু কাশি হয়ে যাচ্ছে। তো যে কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাবো এখন। আর এখন বাজে 12:30। তো দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করবো। তো দেখো বন্ধুরা, এই যে আমি একটা কাপ কিনেছি চা খাওয়ার জন্য। কেমন হয়েছে বলবে কমেন্টে। ঠিক আছে বন্ধুরা, আর এই যে এই ছোট ছোট প্লেট কিনেছি 3টে, ওই রান্না করার কাজে লাগার জন্য আর কি। রান্না করবো যখন তখন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো রাখার জন্য এই 3টে কিনেছি। আর দেখো একটা ইয়ে মশার ধূপ ধরাতে হয়, কখনো কখনো মশার ধূপ ধরাতে হয়, তখন ওর জন্য আলুর উপরে দেই, তাই কালকে দেখলাম এটা কিনেছি। তো এইখানে এই যে মশার ধূপ ইয়ে করা যাবে, লাগানো যাবে। আর একটা এই যে চা খাওয়া কিংবা কফি ঢেকে রাখার জন্য এটা কিনেছি। আর এই যে মেয়ে কিনেছি চিরুনি, নিম কাঠের চিরুনি। আর মেয়ে এই যে মালা কিনেছে একটা। দেখো বন্ধুরা কেমন হয়েছে মালাটা, এর সঙ্গে কানের দুল আছে। এই দেখো কানের দুল। আর এই যে একটা ছোট্ট আংটি কিনেছে। আর বড় একটা জিনিস কিনেছি বন্ধুরা, 2টো। এই দেখো মোড়া কিনেছি, বেতের মোড়া। কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। এই একটা আর এই একটা, দুটোই ছিল, সেট হয়ে গেল আর কি। একটা তো প্রথমে কিনে এনেছি, তারপরে তোমাদের দাদা ভাই আবারও গিয়ে আবার আরেকটা এনেছে, তখন 9টা বেজে গেছে, মেলাটা শেষ হওয়ার পর্যায়ে। আর দেখো এই যে এইখানে 500 টাকার ধূপকাঠি বন্ধুরা,
তোমাদের দাদা ভাই কি করেছে দেখো, 500 টাকার ধূপকাঠি নিয়ে এসছে, সারা বছর চলে যাবে। এই দেখো চন্দনের কাঠি। তো এইগুলোই কেনাকাটা হলো। আর এই যে দেখো, এই যে প্যাকেট এনেছে অনেকগুলো। এই যে আর কি দেখাবো, ধূপকাঠি। তো এইগুলোই কেনাকাটা করেছি। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।